বগুড়ার গাবতলীর দুর্গাহাটা এলাকায় ২০১৭ সালে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল হককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ ৮ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির মামলার রায় দেন। এতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি বাবুল হোসেন, মানিক মিয়া ও মিশুকে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর পিন্টু, দেলোয়ার হোসেন ও আশিককে যাবজ্জীবন সাজা দেন আদালত। একজনকে বেকসুর খালাস দেয়া হয়, আর ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিচার চলছে শিশু আদালতে। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে শুধুমাত্র পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামি কেউই আদালতে উপস্থিত ছিলেন না। বাদী ও তার পরিবার জানিয়েছে প্রাপ্তরা বাইরে থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তবে রায়ে খুশি তারা। আইনের আওতায় যাতে তাড়াতাড়ি আনা হয়, আমরা কোনো নিরাপত্তা নাই, তাড়াতাড়ি যাতে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়, এটা আমাদের আইনের প্রতি শ্রদ্ধা। রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় যারা খুনি তারা এখনো পলাতক। আমরা বাদী এবং সাক্ষীরা সহ অনিরাপত্তায় রইলাম, আমাদের জীবনের সংখ্যা রয়ে গেছে। পলাতক আসামি যখন গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের যে ফাঁসির যে রায়ের কার্যক্রম মহামান্য হাইকোর্টের নির্দেশ মতে এটা কার্যকর ইনশাল্লাহ হতে পারে। ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামের আবিরপাড়ার বাসিন্দা সালাম খানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করেন স্বজনরা। মামলার রায়ে প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় অপর ৩ আসামিকে খালাস দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ জজ বাহাদুর। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর মাঝেও আমরা রায়ের কপি উঠে তারপরে আমরা যদি চুলচারা বিশ্লেষণ করে যদি আপিল করার মতো গ্রাউন্ডস থাকে আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব। ২০২২ সালের ১ অক্টোবর এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা শেষে নাটোরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন এক ছাত্রী। এ সময় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার কথা বলে তাকে রাজশাহীতে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যান। সেখানে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ ৩ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ছাত্রীর মা। পরে র্যাব ফিরোজ আহমেদকে গ্রেফতার করে। পরে তথ্য উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। এতে আসামি ফিরোজকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।